প্রফেশনাল কার্টুন বানানোর জন্য আমি সফটওয়্যার খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে ব্লেন্ডারকে পাইলাম। তো শেখা শুরু করার আগে ব্লেন্ডারকে জিজ্ঞেস করলাম আমি এটা শিখে কোন লেভেলের কার্টুন বানাইতে পারবো, কারণ মায়া আছে, অ্যাডোবি অ্যানিমেশন আছে। তো ব্লেন্ডার আমাকে এই লেভেলের অ্যানিমেশন দেখালো। তার উপর আবার এটা নাকি ফ্রি সফটওয়্যার, ব্যবহারও সহজ, আবার কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটারও এটা ইনস্টল করা যায়। আর কি চাই, সোজা চলে গেলাম গুগলে, সার্চ দিলাম ব্লেন্ডার, দেন ইনস্টল করে দিলাম। এরপর ব্লেন্ডার আইকনে ডাবল ক্লিক করলাম, চলে গেলাম ব্লেন্ডারের জগতে। আর হ্যাঁ, ব্লেন্ডার নিয়ে এটাই আমাদের প্রথম টিউটোরিয়াল, চলুন একসাথে শেখা শুরু করি। তো আমরা প্রথমে ব্লেন্ডার অ্যাপস এ ডাবল ক্লিক করতেছি। তো ব্লেন্ডার ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা অবশ্যই একটা খাতা নিয়ে বসবেন, কারণ একটা সফটওয়্যার অনেক ভালোভাবে ব্যবহার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর বেসিক টুলগুলা সম্পর্কে জানা। তো আমরা একবার ধরে ধরে প্রত্যেকটা টুল সম্পর্কে আলোচনা করব না, কিন্তু যা না জানলেই নয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। কিছু শর্টকাট রয়েছে, সেগুলো অবশ্যই আপনারা খাতায় নোট করে নেবেন। তো চলুন আমরা একসাথে শেখা শুরু করি। ব্লেন্ডার ওপেন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে রয়েছে নিউ ফাইল জেনারেল, যেটা স্বাভাবিকভাবে পেজটা দেখতে পারতেছেন, এটাই জেনারেল। এরপর 2D অ্যানিমেশন রয়েছে, স্কাল্পটিং রয়েছে, ভিএফএক্স রয়েছে, এমনকি ভিডিও এডিটিং পর্যন্ত এখানে আছে। তো আমরা এখন ব্লেন্ডার দিয়ে 3D অ্যানিমেশন করা শিখবো। এর জন্য আমরা জেনারেলে থাকতেছি। আমরা বাইরে একটা ক্লিক করার সাথে সাথে ওই পেজটা চলে যাবে, আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। আসার পরে আপনারা প্রথমে এখানে দেখতে পারতেছেন একটা কিউব রয়েছে, এখানে একটা ক্যামেরা রয়েছে, এখানে একটা লাইট রয়েছে। এই তিনটা জিনিস আপনারা দেখতে পারতেছেন। একই পাশে এই সিন কালেকশনের ব্যাপারগুলো আপনারা এখানেও দেখতে পারবেন। এই যে এখানে একটা ক্যামেরা রয়েছে, আপনার যে ক্যামেরাটা আমি এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে গেল। এরপর একটা কিউব রয়েছে, এখানে একটা লাইট রয়েছে। এই তিনটা জিনিসই আপনারা এখানে দেখতে পারতেছেন। আর এই জিনিসগুলোর যে সাইজ রয়েছে, মানে ট্রান্সফর্মের সাইজ, সেগুলো হচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন। আমি যদি এক্স অ্যাক্সিসে এটাকে বড় করি, আপনারা দেখতে পারতেছেন যে এটা এক্স অ্যাক্সিসে মুভ হচ্ছে। এখান থেকে আমরা ওয়াই অ্যাক্সিসে মুভ করতে পারতেছি, জেড অ্যাক্সিসে মুভ করতে পারতেছি। তো আমি আপাতত সবগুলোকে কিবোর্ড থেকে 0 করে দিচ্ছি। একইভাবে এটা হচ্ছে রোটেশন, আমরা রোটেট করতে পারি এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসে, স্কেল করতে পারি, বড় সড়ো করতে পারি। আমি যদি এক্স অ্যাক্সিসে একটু বড় করে দেখাই, এই যে বড় করতে পারি, ছোট করতে পারি। আবার এই ব্যাপারগুলো আমরা এখানেও যে অপশনগুলো রয়েছে এগুলো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমরা আপাতত এখান থেকে 1 রাখি। আর এটা হচ্ছে আমাদের মূল ফিল্ড, যেখানে আমরা প্রচুর কাজ করতে পারবো, অনেক বড় ফিল্ড। এই হচ্ছে মোটামুটি আমাদের 3টা পেজ। আর নিচে রয়েছে এখানে টাইম লাইন, কারণ ভিডিও তৈরি করতে হলে অবশ্যই একটা সময় রয়েছে। তো এখানে হচ্ছে সেই সময়টা, আমরা এই টাইম লাইনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপাতত ইন্টারফেসটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তো আমরা যদি প্রথমেই কোনো টুলস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে একটা উপরে দেখতে পারতেছেন এখানে ভিউ পয়েন্ট রয়েছে। তো আমরা এই ভিউ পয়েন্টার যে কোনো একটা জায়গায় ক্লিক করে জাস্ট মুভ করলে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের যেই কিউবটা রয়েছে চারদিক থেকে আমরা দেখতে পারতেছি, এটা চারদিক থেকে মুভ করার জন্য। একইভাবে আমাদের যে মাউস রয়েছে, মাউসের যে স্ক্রল বাটন রয়েছে, সেটা প্রেস করে আমরা যদি একই কাজটা আমরা করতে পারতেছি। মাউসের মিডল বাটনটা অথবা স্ক্রল বাটনটা আমরা মুভ করে মাউসটাকে সরিয়ে একই কাজটা আমরা এখান থেকে এই কাজটা করতে পারতেছি, ভিউ পয়েন্ট যেটা রয়েছে। তো উপরে যে ব্যাপারগুলো রয়েছে, এখানে আমরা এখন লেআউটে রয়েছি। আমরা পরবর্তী ব্যাপারগুলো সম্পর্কে আলাদাভাবে আলোচনা করব। আর এর আগে যে উইন্ডোজ রেন্ডার, এডিট, রেন্ডার তো দেওয়া তো বুঝেন, যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা রেন্ডার দিব। এখান থেকে ইমেজ রেন্ডারও দেওয়া যায়। আমরা চাইলে এখান থেকে স্টিল ইমেজটাও রেন্ডার করতে পারি, আবার আমরা এখান থেকে রেন্ডার অ্যানিমেশনও করব। আর এই মডেলিং, স্কাল্পটিং, ইউভি এডিটিং, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসতেছে। তো আমরা আপাতত এখান থেকে শুরু করেছি। এর পরেরটা রয়েছে জুম ইন আউট। আমরা যদি এখানে জুমটা যেখানে রয়েছে এখানেই প্রেস করে আমরা একটু মাউসটাকে যদি আমরা ডানে নেই তাহলে জুম হচ্ছে, মাউসটাকে যদি আমরা বামে নেই জুম আউট হচ্ছে। একই কাজটা আমাদের যে মাউসের স্ক্রল বার রয়েছে সেটা দিয়ে আমরা জুম ইন করতে পারতেছি, জুম আউট করতে পারতেছি। তো আমরা এই জুম ইন আউটের ব্যাপারটা মাউসের স্ক্রল কিটা দিয়েই আমরা করব। এরপরে রয়েছে হ্যান্ড। আবার একইভাবে আমরা হ্যান্ডে এসে আমরা যদি মাউসের লেফট কিটা প্রেস করি তাহলে আমরা এই যে এদিকে নিতে পারতেছি, একবার আবার ডাইনে নিয়ে আসতে পারতেছি। একই কাজটা আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউসের স্ক্রল বাটনটা প্রেস করেও আমরা ডানে বামে নিয়ে যেতে পারবো। মানে আমাদেরকে এখান থেকে হ্যান্ড প্রেস করে এটা করতে হবে না, আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব আর মাউস থেকে স্ক্রল বাটনটা প্রেস করে আমরা ডানে বামে নিয়ে যেতে পারবো। এই কিওয়ার্ডটা লিখে রাখতে পারেন। এরপর রয়েছে ক্যামেরা। আমরা যদি এখান থেকে প্রেস করি তাহলে আমাদের যে ক্যামেরা রয়েছে, মানে আমরা যে আউটপুটটা দেব বা রেন্ডার দিব সেটা কেমন দেখাবে, আমাদের ক্যামেরা এখন কেমন দেখাচ্ছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি। তো আমরা ক্যামেরা আরেকবার ক্লিক করে আগের পজিশনে চলে আসলাম। এখন একই জিনিসটা আমরা কিবোর্ড থেকেও দিতে পারি। আমরা কিবোর্ড থেকে যদি আমাদের যে নাম্বার প্যাডের বা নামপ্যাডের যে 0 রয়েছে সেটা প্রেস করি তাহলে যে ক্যামেরা ভিউতে চলে আসলো, আবার 0তে প্রেস করলে আবার চলে গেল। তো যাদের ল্যাপটপ, যারা ডেস্কটপের কিবোর্ড বড় কিবোর্ডটা না, তারা এখান থেকে আপনারা কিবোর্ডটা ওপেন করে নিতে পারেন। এডিটে চলে যাবেন, প্রেফারেন্সে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে ইনপুটের যে অ্যামুলেট নামপ্যাড রয়েছে এটা আপনারা
অন করে দিবেন, তাহলে আপনাদের যেই ল্যাপটপের কিবোর্ডটা রয়েছে সেটা কাজ করবে। তো এই তিনটা কি সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটু এপাশে আসি। এপাশে যে টুল বারটা দেখতে পারতেছেন, এই টুল বারটা আমরা যদি কিবোর্ড থেকে টি প্রেস করি দেখবেন যে হাওয়া হয়ে গেছে, আবার টি প্রেস করলে এটা আবার চলে আসতেছে। তো টি দিয়ে আমরা এটাকে হাইড করতে পারি, আবার নিয়ে আসতে পারি, আবার আরো একটা কাজ করা যায় এই সেম জিনিসটার জন্য। তো আমরা যদি আবার টি প্রেস করে এটাকে হাইড করে দিলাম, এখন যদি আমরা এটাকে ধরুন আমরা এই জায়গায় এই বারটা আনবো না, কিন্তু ওই বারের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করতে চাইতেছি, এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব আর আমাদের যে স্পেস বারটা রয়েছে সেটা প্রেস করব। তাহলে দেখবেন যে ওইখানে যে অপশনগুলো ছিল সেগুলো আপনার এখানে চলে আসছে, যেমন কার্সার, মুভ, রোটেট, স্কেল, এই অপশনগুলাই কিন্তু আমাদের এখানে ছিল। আমরা যদি আবার নিয়ে আসি, এই যে এই অপশনগুলো কিন্তু এখানে আছে। এই শর্টকাটটাও লিখে রাখতে পারেন। এটা আমরা নিয়ে আসার জন্য আমরা ব্যবহার করেছি শিফট প্লাস স্পেস বার। এবার চলেন আমাদের যে বেসিক যে অপশনগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু পরিচিত হই। খুবই কম অপশন, কারণ এখানে এখন আমরা অবজেক্ট মোডে রয়েছি। আমরা যখন এডিট মোডে চলে যাব তাহলে কিন্তু অপশন আরো বেড়ে যাচ্ছে। সে বাকিগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা আপাতত এখন আমরা অবজেক্ট মোডে নিয়ে কথা বলবো। তো অবজেক্ট মোডের প্রথমেই রয়েছে সিলেক্ট অপশন। এখানে আমরা যদি একটু ক্লিক করে ধরে রাখি তাহলে টুইক দেখতে পাচ্ছি, সিলেক্ট বক্স, সিলেক্ট সার্কেল, সিলেক্ট ল্যাসো। তো এটা সবগুলাই মূলত সিলেক্ট করার জন্যই কাজ করে, যে আমরা একটা সিলেক্ট করলাম এটার জন্যই কাজ করে। এখন মনে করেন আমরা একটা কিউবকে কপি করব। তো কপি করার জন্য আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করব, তাহলে একটা কপি হয়ে গেল। এখন এই কপিটা আমরা কোথায় বসাবো? মনে করেন যে আমরা এই বরাবর কিন্তু এক্স অ্যাক্সিসে বসাইতে চাইতেছি। তো এক্স অ্যাক্সিস হচ্ছে আমরা জানি যে রেড কালারটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে আমরা কিবোর্ড থেকে এক্স প্রেস করলে এটা এক্স বরাবর সামনে যাবে। আপনি অন্য কোনো দিকে নিতে পারবেন না মাউস সরিয়েও, এটা এক্স বরাবরই চলবে। তো আমরা এক্স বরাবর এখানে এনে একটা বসাইলাম। এখন আমরা যদি আরো দুইটা কপি নিতে চাই, তো এর জন্য আমরা এটাকে আবার সিলেক্ট করব, দুইটাকে একসাথে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট বক্সটা প্রেস করতে হবে। সিলেক্ট বক্সটা প্রেস করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করতেছি। দুইটা সিলেক্ট করার পর আমরা আবার কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করতেছি, তাহলে আবার দুইটা কপি হয়ে গেল। এই কপি দুইটা আমরা চাইতেছি যে ওয়াই ডিরেকশন বরাবর সোজা গিয়ে বসুক। আমরা যদি নর্মালি বসাইতে যাই তাহলে ঝামেলায় পড়ে যাব। তো আমরা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব, অথবা মাউস থেকে মিডল স্ক্রল বারটা প্রেস করলেও তারা একটা ডিরেকশন নিয়ে নেবে। তো আপনার যে ডিরেকশনের দরকার সেটা কিবোর্ড থেকেও দিতে পারেন। আমরা ওয়াই ডিরেকশনে নিচ্ছি, তাই আমরা ওয়াই প্রেস করলাম। তো আমরা এখানে আইনা বসা দিতেছি, তাহলে এই যে আমাদের চারটা চলে আসলো। তো এখানে আপনারা নোট করবেন হচ্ছে আমরা যখন কপি করব তখন কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করব। এখন আমরা আসি সিলেক্ট অপশনে। এখানে যে সিলেক্ট বক্স রয়েছে, সিলেক্ট বক্স দিয়ে আমরা সবগুলোকে সিলেক্ট করতে পারতেছি। তো এখন আমরা সিলেক্ট বক্সে সার্কেল বক্স নিয়ে কথা বলবো, যে সার্কেল যেটা রয়েছে সার্কেল সিলেক্ট, এটাতে আমরা সিলেক্ট করার পরে যে কোনো এক জায়গায় আমরা সিলেক্ট করার পরে আমরা জাস্ট উপর দিয়ে নিব আর এটা অটো সিলেক্ট হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের 4 নাম্বার সিলেক্টর রয়েছে ল্যাসো টুল। আপনারা ফটোশপে অনেকে ব্যবহার করছেন, জাস্ট এভাবে ধরে যেটা আপনারা সিলেক্ট করতে চাইতেছেন এভাবে নিয়ে গেলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা সাধারণত সিলেক্ট অপশনটা আমরা সিলেক্ট বক্সে রাখি। তো এখানে রাখার পরে সিলেক্ট বক্সের উপরে এখানে আবার 4টা আপনারা অপশন দেখতে পারতেছেন। এখন মনে করেন আমরা এখান থেকে 2টা বক্স সিলেক্ট করলাম, এখন চাইতেছি যে এই 2টা বক্স সিলেক্ট করার জন্য। তো আপনারা যদি মাউস থেকে এই 2টা বক্স সিলেক্ট করেন দেখবেন যে এই 2টা আনসিলেক্ট হয়ে গেছে। এখন এই 2টা সিলেক্ট করবেন কিভাবে? এই জন্য এখানে যে দ্বিতীয় অপশনটা রয়েছে এটাতে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে আমি যদি এখন এই 2টাতে সিলেক্ট করি দেখবেন যে এই 2টাও সিলেক্ট হয়ে গেছে। এখন মনে করেন যে 4টার মধ্যে আমি চাইতেছি যে এই 2টা আনসিলেক্ট করতে। তো এর জন্য আমাদের এর পরের যে অপশনটা রয়েছে সেটা প্রেস করব। প্রেস করার পরে এই 2টাকে আমরা যদি সিলেক্ট করি তাহলে এই 2টা আনসিলেক্ট হয়ে যাবে। এখন মনে করেন যে এই 2টা আবার রিসিলেক্ট করতে হবে, আমরা পুনরায় এই 2টা আবার সিলেক্ট করতে চাইতেছি, তাহলে পরের অপশনটাতে প্রেস করব। দেন এটাকে আবার, তো এই রিসিলেক্ট দিয়ে আমরা পুনরায় আবার এটাকে রিসিলেক্ট করতে পারবো, সিলেক্টও করতে পারবো, রিসিলেক্টও করতে পারবো। এরপর মনে করেন যে আমাদের 4টাই সিলেক্ট আছে, কিন্তু আমরা চাইতেছি যে শুধু এটা সিলেক্ট থাকবে, এই 3টা আনসিলেক্ট হয়ে যাবে। এই জন্য আমরা পরের অপশনটাতে প্রেস করব। দেন এটাতে আমরা যদি প্রেস করি তাহলে এটা সিলেক্ট আছে, এই 3টা আনসিলেক্ট হয়ে গেছে। এই হচ্ছে এই উপরের অপশনগুলোর কাজ। এরপরে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের একটা ফোকাস অপশন রয়েছে, ফোকাস টুল রয়েছে। ফোকাস টুলের কাজ হচ্ছে এই যে আমাদের এই যে ফোকাস টুলটা, যখন আমরা একটা কিউব নিব বা স্পেয়ার নিব সেটা আসলে কোথায় আসবে। তো আমরা যদি ফোকাস টুলটা একটু সরায়া দেই, এখান থেকে আমরা ফোকাস টুলটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে ফোকাস টুলটা মনে করেন এখানে নিয়ে আসলাম। এখন আমরা যে কোনো কিছুই নিলে সেটা এই ফোকাসের এখানে আসবে। আমরা যদি আপনাদেরকে নিয়ে দেখাই, মনে করেন আমরা এই কিউবগুলো নিতে চাইতেছি বা স্পেয়ার নিতে চাইতেছি, তাহলে সেগুলো আমরা কিভাবে নিব? এই জন্য এই কিওয়ার্ডটা আপনারা নোট করতে পারেন। শিফট প্রেস করব। প্রেস করার পর এখান থেকে ম্যাশ চলে আসবে। আসার পর এখানে প্লেন আছে, কিউব আছে, সার্কেল আছে,
এরপর ইউভি স্পেয়ার আছে, মনে করুন আমরা একটা ইউভি স্পেয়ার নিতে চাইতেছি। তো আমরা যদি এখানে প্রেস করি তাহলে দেখতে পারতেছেন যে এই যে আমাদের যে ফোকাস পয়েন্টটা ছিল সেখানে কিন্তু ইউভি স্পেয়ারটা আসছে। এখন মনে করেন আমরা যদি এখান থেকে ফোকাসটা ধরুন আবার একটু সরিয়ে দিতে চাইতেছি, এখানে আমরা একটা কিউব নিয়ে আসতে চাইতেছি। তো কিউব আনার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব। এখান থেকে আমরা যদি একটা কিউব প্রেস করি তাহলে দেখতে পারতেছেন যে এই ফোকাসের আন্ডারে একটা কিউব চলে আসছে। আশা করি বুঝতে পারতেছেন যে আমরা এই কিউবগুলো কোথা থেকে আনি। আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব, দেন ম্যাশের আন্ডারে এই প্লেনগুলো রয়েছে, যেমন আমরা প্লেন গুলা নিয়ে আসতে পারি যে ফোকাসের আন্ডারে আসছে। এখন এই ফোকাসটাকে আবার আমরা পুনরায় আগের জায়গায় নিয়ে আসবো কিভাবে, ফোকাসটা আমরা এখানে নিয়ে আসবো। তো এর জন্য আমরা যদি এখানে ধইরা নিয়ে আসতে যাই তাহলে অনেক ঝামেলা। এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এস প্রেস করব। প্রেস করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে কার্চার টু ওয়ার্ল্ড অরিজিন, আমরা যদি এখানে প্রেস করি তাহলে দেখতে পারতেছেন যে অটো সে এখানে চলে আসছে। আবার অনেক সময় মনে করুন যে এরকম অনেক দূরে চলে যায়, আমি প্রজেক্ট থেকে হারায় গেছি, কোথায় আসছি আমি জানি না, কারণ এটা তো শেষ নাই। তো এর জন্য আমরা কিবোর্ডে যে হোম বাটনটা আছে আমরা হোম বাটনে প্রেস করব। প্রেস করলে এখানে চলে আসবে। এখন আমি যদি যেই পয়েন্টটাতে যাইতে চাইতেছি সেই পয়েন্টটাতে একবারে ফোকাস যদি করতে চাই, ধরুন আমি এই জায়গাটায় কাজ করব, এই জায়গাটা একবারে ফোকাসে যাওয়ার জন্য এটাকে আমরা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে যেই ডট বাটনটা রয়েছে ডটটা প্রেস করলে একবারে আপনাকে সামনে নিয়ে যাবে। এটা আপনারা নোট করে রাখতে পারেন। আমরা ফোকাসের কাজ বুঝলাম, সিলেক্ট টুলের কাজ বুঝলাম, এরপর যদি হারা যায় হোম ডটের কাজও বুঝলাম। এখন আমরা কথা বলবো মুভ টুল নিয়ে, রোটেট টুল নিয়ে, স্কেল টুল নিয়ে। তো প্রথমে আমরা মুভ টুলটা দেখি। মুভ টুলটা হচ্ছে জি, রোটেট টুলটা হচ্ছে আর, আর স্কেল টুলটা হচ্ছে এস। জি আর এস এই তিনটা কি আমরা মনে রাখবো। তো প্রথমে আমরা মুভ টুলে প্রেস করতেছি। প্রেস করার পরে মুভ মানে কি আমরা এদিক থেকে ওদিক সরাতে পারবো। আমরা যদি ওয়াই অ্যাক্সিসে সরাতে চাই তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে সরাইতে পারবো। আমরা যদি এক্স অ্যাক্সিসে সরাতে চাই তাহলে রেডটা ক্লিক করে আমরা এক্স অ্যাক্সিসে মুভ করতে পারবো, দেন ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ব্লু কালারটা। এভাবে আমরা মুভ করতে পারবো। একইভাবে ধরুন আমরা এটা সিলেক্ট করলাম, এখন আমরা মুভ করতে চাইতেছি, আমাদের এখানে সিলেক্ট আছে, আমাদের মুভে কিন্তু সিলেক্ট নাই। এখন আমরা কিবোর্ড থেকে জি প্রেস করব। জি প্রেস করার পর দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যে কোনো দিকে গিয়ে এটাকে নিয়ে বসা দিতে পারবো। এখন আমরা চাইতেছি যে না, যে কোনো দিকে এভাবে না, আমরা চাইতেছি যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এটাকে মুভ করতে চাইতেছি। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে জি প্রেস করার পরে এক্স প্রেস করব। প্রথমে আমরা জি প্রেস করার পরে তো এই কন্ডিশনে নিয়ে আসলাম। এখন আমরা কিবোর্ড থেকে এক্স প্রেস করব, দেখবেন যে এক্স অ্যাক্সিসে আমরা মুভ করতে পারতেছি। তো আমরা চিন্তা করলাম যে এক্স অ্যাক্সিসে না, আমরা ওয়াই অ্যাক্সিসে মুভ করতে চাইতেছি। তো আমরা ওয়াই প্রেস করব, দেখবেন যে ওয়াই অ্যাক্সিসে আমরা মুভ করতে পারতেছি। তো এখন আমরা চাইতেছি যে আমরা জেড অ্যাক্সিসে উপরে নিচে করব, তাহলে আমরা জেডে প্রেস করতেছি, উপরের দিকে নিয়ে গেলাম, একটা ক্লিক করলাম, দেন এটা উপরে গিয়ে বসে গেল। একইভাবে আমরা রোটেট টুলটারও কাজ করতে পারি, স্কেল টুলটারও কাজ করতে পারি। তো প্রথমে আমরা রোটেট টুলটা দেখি। তো রোটেট টুলে প্রেস করার জন্য আমরা এখান থেকে প্রেস করতেছি। প্রেস করার পরে আপনারা এই সাইনগুলো দেখতে পাবেন। তো আমরা এখান থেকে যদি এখন রেড সাইডে বা এক্স অ্যাক্সিসে এটাকে রোটেট করতে চাই তাহলে আমরা এখানে প্রেস করব, দেন এটাকে যে আমরা এভাবে রোটেট করতে পারতেছি। এখন এটা কত ডিগ্রি রোটেট হইতেছে সেগুলো যদি আমরা জানতে চাই, আমরা কিবোর্ড থেকে এন প্রেস করব, তাহলে দেখবেন যে এখানে একটা আইটেমের যে অপশনগুলো রয়েছে সেগুলো চলে আসছে। একইভাবে একই জিনিস এখানেও আছে, আমরা এখানেও রোটেশন এটা কত ডিগ্রিতে হয়েছে এক্স অ্যাক্সিসে সেটা আমাদেরকে এখানে দেখাইতেছে, এখানে 15.9 ডিগ্রি। একইভাবে আপনারা এই রোটেশনের এটা এখানে দেখতে পারতেছেন। আমরা যদি এবার ওয়াই এর দিকে করতে চাই আমরা এখান থেকে ধরেও করতে পারবো, আবার এখান থেকেও আমরা করতে পারবো। যদি জেটের দিকে করি তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা জেট, এখানে আমরা এই নাম্বার থেকে রোটেট করতেছি। আমরা যদি এখান থেকে 90 ডিগ্রি করতে চাইতেছি তাহলে কিবোর্ড থেকে আমরা 90 লিখবো, দেন বাইরে একটা ক্লিক করলে 90 ডিগ্রিতে রোটেট হয়ে যাবে। তো একইভাবে আমরা এখন স্কেল করব। তো স্কেল করার জন্য আমরা এই স্কেল অপশনটাতে চলে আসবো। আসার পরে আমরা মনে করেন এখানে এক্স অ্যাক্সিস দিকে স্কেল করতে চাইতেছি, তাহলে এটা প্রেস করে আমরা অ্যাক্সিসে স্কেল করতে পারতেছি। একইভাবে ওয়াই অ্যাক্সিসেও আমরা স্কেল করতে পারবো। একইভাবে আমরা জেড অ্যাক্সিসে উপরের দিকেও আমরা স্কেল করে বড় করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি মুভ টুল, রোটেট টুল অ্যান্ড স্কেল টুলের কাজ। এরপরে আমরা একটা টুল দেখতে পারতেছি যে ট্রান্সফর্ম টুল। ট্রান্সফর্ম টুলটাতে আমরা যদি প্রেস করি, এখন এখানে রোটেট টুল, মুভ টুল মানে এই তিনটা একই সাথে এখানে কাজ করবে, মানে একই সাথে আমরা বড়ও করতে পারবো এই একটা টুল ব্যবহার করে। যেমন ধরুন আমরা এখন যদি আমরা এটাকে মুভ করতে চাই তাহলে আমরা বাইরেটাতে প্রেস করব, এই যে আমরা মুভ করতে পারতেছি। আমরা যদি উপরের দিকে তুলতে চাই তাহলে আমরা এই ব্লুটাতে প্রেস করে উপরে নিচে করতে পারতেছি। এখন মনে করেন আমরা এটাকে স্কেল করতে চাইতেছি। তো স্কেল করার জন্য আমরা যে ভিতরে যেই অ্যাক্সিসটা রয়েছে, ভিতরে আমরা রেড অ্যাক্সিসে প্রেস করে আমরা এই যে বড় করতে পারবো। এখানে গ্রিনের যে ভিতরেরটাতে রয়েছে সেটাকে আমরা ক্লিক করে আমরা বড় ছোট করতে পারবো। তো এই ট্রান্সফর্ম টুলটা মূলত এই তিনটা টুলের সমন্বয়ে করা হয়েছে। তো আমরা একই সাথে এটাকে আমরা রোটেটও করতে পারবো, যেহেতু এই তিনটা টুলের সমন্বয়ে এটা করা হয়েছে।
তো এই হচ্ছে ট্রান্সফর্ম টুলের কাজ। এরপরে আমরা একটা প্যান দেখতে পারতেছি, প্যান দিয়ে মূলত আপনারা লেখার কাজগুলো করতে পারবেন, যে কোনো জিনিস আপনারা লিখতে পারবেন এই প্যান টুলটা দিয়ে, এটা অনেক কাজের। এরপর রয়েছে আমরা দেখতে পারতেছি যে একটা মেজারমেন্ট টুল, মেজার টুল। তো আমরা মেজার টুলটাতে আমরা প্রেস করতেছি, প্রেস করার পর এখান থেকে হাইটটা কতটুকু আছে সেটা যদি আমরা মাপতে চাই তাহলে এখানে একটা ক্লিক করব, দেন উপরের দিকে নিয়ে এসে এখানে এসে আমরা ছেড়ে দিব, তাহলে এটা কত মিটার আছে সেটা আমরা দেখতে পারবো। এভাবে আমরা মেজার টুলটা ব্যবহার করতে পারি। তো মেজার টুলটা মূলত হাইট দেখার জন্য। এরপরে আরেকটা চমৎকার টুল আছে এই টুলটার কাজ হচ্ছে, মনে করেন আপনারা এই টুলটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আপনারা ফ্রি একটা কিউব তৈরি করতে পারবেন, মানে আপনাদের যতটুকু ইচ্ছা। মনে করেন এখানে একটা ক্লিক করতেছি, আমি এতটুকু চাইতেছি, এখানে এনে আমরা ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে আমরা এখন উপরের দিকে তুলবো, উপরের দিকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে ছেড়ে দিলে অটো একটা কিউব তৈরি হয়ে যাবে। শুধু কিউব না, এরপর আপনারা যদি এখানে ক্লিক করে ধরে রাখেন এখানে আসে পারবেন কোণ। তো কোণের জন্য প্রথমে আমরা নিচের সার্কেলটা নিব, আমরা মাউসটা ছেড়ে দিব, দেন উপরের দিকে তুলবো, উপরের দিকে তোলার পরে কি মাউসটাতে আরেকটা ক্লিক করব, একটা কোণ তৈরি হয়ে গেল। একইভাবে আমরা যদি আরো একটা দেখি, যেমন সিলিন্ডার রয়েছে, স্পেয়ার রয়েছে, আমরা একটা সিলিন্ডার নেই, ধরুন আমরা এখান থেকে একটা সিলিন্ডার দিব, প্রথমে আমরা ক্লিক করে একটা সিলিন্ডারের শেপ নিলাম, এখন আমরা মাউসটা ছেড়ে দিলাম, দেওয়ার পরে আবার মাউসটা আমরা উপরের দিকে তুলবো, উপরের দিকে তোলার পরে আরেকটা ক্লিক করলে অটো সিলিন্ডারটা হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি এই অপশনগুলোর কাজ। তো আমরা পরবর্তী ভিডিওতে এই অপশনগুলো নিয়ে আরো কাজ দেখাবো। আমরা সিলেক্ট অপশনে চলে যাব, যাওয়ার পরে এখানে যে অপশনগুলো রয়েছে, তো এই অপশনগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর পাশের এই ট্রান্সফর্ম আইটেম বারটা যদি আপনারা আবার সরিয়ে দিতে চান তাহলে কিবোর্ড থেকে এন প্রেস করলে চলে যাবে, আবার এন প্রেস করলে এটা চলে আসবে। এখানে আইটেম রয়েছে, টুল রয়েছে, ভিউ রয়েছে, আমরা এই আইটেম থেকে এগুলার সাইজগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ব্লেন্ডার নিয়েছিল আমাদের প্রথম টিউটোরিয়াল। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে ফেলুন, ভিডিও নিয়ে মতামত জানাতে পারেন, আর শেষ পর্যন্ত যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রত্যেকটা টিউটোরিয়াল আপলোডের সাথে সাথে আপনি তা পেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।